অবৈধ অস্ত্রের কারবার এসটিএফের হাতে গ্রেপ্তার এক। পুরুলিয়া শহরে অবৈধ অস্ত্রের রমরমা ব্যবসার অভিযোগ পেয়ে এসটিএফ গোপনে তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তারা পুরুলিয়ার দশেরবাদ এলাকার ওই পুরনো বন্দুকের দোকানে হানা দেয়। দোকানের মালিক সুশীলা আধিরায়কে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। শেখ মানুরের ব্যাপারে জানতে পারে, যিনি এই চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সুশীলা আধিরায়ের বন্দুকের দোকানটি একটি বৈধ লাইসেন্স নিয়ে চললেও এর আড়ালে চলছিল অবৈধ অস্ত্রের কারবার। পুরুলিয়ার আশেপাশের এলাকা এবং ঝাড়খণ্ডেও এই চক্রের জাল বিস্তৃত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এসটিএফ এখন এই চক্রের সঙ্গে জড়িত আরও কারা আছে এবং কোথা থেকে এই অস্ত্রগুলো আসতো সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে। শেখ মানুরকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। অনেক ঘাপলা ফাপলা অনেক ইয়ে করেছে, অনেক ইয়ের জন্য। হ্যাঁ, ওর হাতে মানে তালা চাবি আমার মানে ভাইয়ের মতো সঁপে দিয়েছিলাম। ঘরের ছেলে মতন, যেহেতু আমার মাথায় ছাদ ছিল না, কেউ ছিল না, গার্জেন বলতে ছেলে বলতে কে ছিল না। ভাবলাম ভাইয়ের মতন একটা ছেলে পেয়েছি, তো এবার দেখভাল করে তো ভালোই আছে। তাহলে আমার দুটো মেয়ের তো বিয়ে হয়ে গেছিল, তো বললাম ঠিকই আছে, করবে তো ভালোই আছে, করো। তাহলে শেষ পর্যন্ত তুমি তাহলে থেকেই যাবে এখানে। আমি মরে যাই তো আমার মেয়েরা তোমাদেরকে ছাড়াবে না, তুমি থেকেই যাবে। সেভাবে কাল কি হলো ঘটনাটা? আলটিমেটলি কি হয়েছে ব্যাপারটা, আমি অসুস্থ ছিলাম, তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে, কি আছে, আপনি তো জবাব দিন, কিন্তু পাচ্ছিলাম না। যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেল দোকানটা আমার। হ্যাঁ, ম্যানেজার ছেড়ে দিল, দিয়ে ছাড়ার পরে এখন আমি তো আর পাচ্ছি না। আমার পড়াশোনা হিন্দি আছে, হিন্দি কালচার, আমি বিহারের ঝাড়খণ্ডে হচ্ছে, আর এটা এসব হচ্ছে ইংলিশ আর বাংলা, আর আমার তো সেভাবে কালচারটা নেই। তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে ম্যানেজারকে, যে তুমি চলাও, ম্যানেজার রেখে তো সবকিছু চলে। আজকাল প্রধানমন্ত্রী তো লোক রেখে নিয়ে চলাচ্ছে, মুখ্যমন্ত্রী যে ওনারা তো লোক রেখে নিয়ে সবকিছু চলাচ্ছেন। তো সেরকম আমিও তো ইয়া করলাম, সাহস করছি আমিও লোক রেখে নিয়ে চলাবো। কিন্তু পরে যে এইভাবে যে ঘাপলা হবে, গদ্দারি হবে, ইয়ে হবে, সেটা আমি ভাবতে পারি না। কি ঘাপলা? এবার ঘাপলা কি করেছে এবার জানি না। ওনারা এবার মাল ফাল গুনতি করেছেন সব, বলছেন কি এখন একটু হিসাবে একটু গড়বিল হচ্ছে, একটু ইয়ে আছে, তো আপনি হিসাব দেন। তো দেখি এবার ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি, ওনারাও ম্যানেজারকে ডেকেছেন। তো ম্যানেজার যদি আসে, মাল ফাল যে সব মিলিয়ে দাও, তাহলে কোনো অসুবিধা হবে না। বলছেন না হলে তাহলে কেস খেতে হবে। আরেকজনকে নিয়ে গেছিল ওনাকে, ওনার সম্বন্ধে ছাড়ুন, ওনারা পার্টনার ছিলেন, ওনার কাঠের বিজনেস আছে, ওনার ব্যাপারটা আলাদা, আমার ব্যবসাটা আলাদা, ওনার ব্যাপারটা আলাদা। ওনার সঙ্গে আপনি ধরুন। ওনাকে কি ছেড়েছে? হ্যাঁ, ওনাকে কি হ্যাঁ, ওনাকে ছেড়ে দিয়েছে, উনি বাড়ি চলে গেছেন, ওনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। লাস্ট পর্যন্ত আপনাকে কি বললো? আমাকে লাস্ট পর্যন্ত বললো যে আপনি কলকাতাতে আসুন, আপনি 10 দিন সময় দিলাম, 10 দিন জন্য মাল ফাল সব মিলিয়ে ইয়া করে আপনি কলকাতাতে আসুন, ওখানে আমরা দেখছি, সব কমপ্লিট হয়ে গেলে আপনার তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, আমি তো পেছাবো না, আমি একটা ওনার আছি, আমি কেন পেছাবো? আমি যখন ভুল করিনি কিছু না। হ্যাঁ, এতদিন দেখা করি না, ডিএম সাহেব ডেকেছিলেন, সরি ওনাকে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইবো ওনাকে। তো ডিএম সাহেব ডেকেছিলেন, তখন আমার খুবই অসুস্থ, আমার কিডনি 3% ড্যামেজ হয়েছে, কিডনির ওষুধ চলছে আমার। ম্যাডাম আপনার নাম? আমার ইয়ে হয়েছে, আমার নাম তো এমনি ডলিয়া আধিয়া আছে, ডলিয়া। মানে নগদ কারবার করতো না? নগদ কারবার। ওই পরিবারের লোকজনকে আপনারা চিনতেন? আমরা এই যে ভাড়ায় থাকতো সেই জন্য চিনতি, বাকি আর চিনতেন না। গলে বেরাইতই না, ওর লাঠিটা দৌড়ে দিয়ে গলে বেরাইতই না, বাইরে তো না। কেমন লোক ছিল? আমরা তো বুঝতে না পারছি, ও দুয়ার যাই নাই, কবু মেয়েলার সঙ্গে গল্প সল্প নাই, কিছুই নাই। এরা যেমন গল্প সল্প করে, গল্প সল্প করবে তবে না জানবো। কি নাম আপনার? আমার নাম শেফালি মাহাতো। শেফালি মাহাতো, এখানে বাড়ি? আমরা এক জায়গায় পড়ে আছি। পুলিশ কখন এসেছিল? আজকে 2টার সময়, রাত্রেবেলা, রাত 2টার সময়। তারপরে কতক্ষণ ছিল পুলিশ? সকাল 5:30 অব্দি। 6টার সময় গেছে, 5:30 6টা অব্দি। পুলিশ ছিল না এমনি সাদা পোশাকে ছিল? সাদা পোশাক ছিল, 2টা পুলিশ ছিল, 2জন পুলিশ ড্রেস ছিল। আর কি জিজ্ঞেস করছিলেন? কাকে? আপনাদেরকে কিছু জিজ্ঞেস না না, আমার কোনো জিজ্ঞেস করা না। তো ওই কি নাম ছিল ভাড়াটিয়া যিনি ছিলেন? নামটা ঠিক আমি বলতে পারবো না, ওই আমার কাগজটাতে আছে আর কি। মেয়ে ছেলের নামে ছিল। মেয়ে ছিলেন? ওরা কি স্বামী স্ত্রী থাকতেন? স্বামী স্ত্রী নয়, আমি তেরি না কে বটে হুয়া, আর কেউ বলে মেয়েটা ভাড়া নিয়েছিল, ওর সাথে থাকতো আর কি।
কজন থাকতেন ওনারা? ওরা দুজন একটা বাচ্চা, একটা বাচ্চা। তিনজনকে কি নিয়ে গেছে? সবকে নিয়ে গেছে। আর কালকে রাত্রে? আজকে সকালবেলা। আজ সকালবেলা। কতক্ষণ জিজ্ঞাসা করছিলেন? কতক্ষণ ধরে ওনারা জিজ্ঞাসা করছিলেন? তো রাত 2 ঘন্টা ধরে জিজ্ঞেস করেছে, 2-3 ঘন্টা, মানে 2টা থেকে 5টা অব্দি। তো কি কাজ করতেন ওনারা কিছু জানেন? না, কিছু জানেন না। আপনাদেরকে এখানে যখন ভাড়া নেন তো কত ভাড়া দিত আপনাদেরকে? ভাড়া কত দিত আপনাদের? 8,000 টাকা। 8,000 টাকা। কোনো কাগজপত্র আপনারা জমা নিয়েছিলেন? হ্যাঁ, এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট আছে নাকি? কার নামে এগ্রিমেন্টটা ছিল একটু বলবেন? হ্যাঁ? কার নামে এগ্রিমেন্টটা করেছিলেন? ওই মেয়েটার নামে। কি নাম মেয়েটার? কি জানে কি নাম বলে ঠিক বলতে পারবো না। কতদিনের এগ্রিমেন্ট করেছিলেন? 11 মাস। 11 মাসে। প্রতি মাসে ভাড়া দিয়ে দিত? হুম। ওনারা কি কাজ করতেন কিছু বলেছিলেন? না না, কিছু বলে না। আপনার সঙ্গে মিলামেশা থাকতো? না তো থাকতো না, আসতো ভাড়া থাকতো, ওরা চলে যেত। কতদিন থাকতো? ওরা 11 মাস পর্যন্ত থাকতো। না না, এই বাড়িতে কি পরিবার নিয়ে সব দিনই থাকতো না মাঝে মধ্যে আসা যাওয়া করতো? না, ও মেয়েটা সব দিনে থাকতো, ছেলেটা মাঝে মধ্যে আসা যাওয়া করতো। মাঝে মধ্যে আসা যাওয়া করতো। ছেলেটা কি করেছে, কি কাজ করতো কিছু বলতো? না না, বলে না। উনি কি মুসলমান ছিলেন? মুসলমান ছিল। আর মেয়েটা বাঙালি ছিল। হিন্দু? বাঙালির মতনই দেখি, বাঙালি বললো। ঠাকুর দহ পূজা করে। কি নাম আপনার? আমার নাম হরিরাম মাহাতো। আপনি বাড়ি মালিক? হুম। যারা থাকতো তারা কজন থাকতো আপনাদের বাড়িতে? 3 জনা। 3 জন? হ্যাঁ। কে কে থাকতো? থাকতো বলতো কি আমার লাতি বটে, মেয়েরাই বলতো হ্যাঁ। আমার লাতি বটে। হ্যাঁ। আর চলাতে তো আমাদের সঙ্গে আসা নাই। তো আপনাদেরকে ভাড়া দিত ঠিক সময়? ভাড়া দিত কত করে ভাড়া দিত? 8,000। 8,000। তো আপনারা কোনো কাগজপত্র জমা নিয়েছিলেন যখন জমা ছিলেন? না। জমা নেই। আজকে পুলিশ কখন এসেছিল? 2টার সময় এসেছিল গো। সাদা পোশাকে ছিল না? সাদা পোশাকে ছিল, আর এই পুলিশ দেরও ছিল। পুলিশ 2 জন। দুজন ছিল। হ্যাঁ। কজনকে এখান থেকে নিয়ে গেছে ওরা? 3 জনকে লেগেছে। 3 জনকে? হ্যাঁ। ওরা কিছু বলেছে যে কি জন্য নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কিছু বলিনি বাবা, কিছু ডরে কিছু পুলিশে ডরে কিছু বলিনি আমি। আমাকে বললো যে বলছে কাকিমা, মানে আমার রাতনা দিবার ঘরে কাঠ পাট করে দিত, মাথা যেটা নিত হ্যাঁ। তোমাকে বলে দেবে যেমন এখন আসে না। উনি বলে বেরিয়ে গেছে। বলছি ওনারা কতদিন ধরে ছিলেন আপনাদের বাড়িতে? ওইটা বলে 4 বছর জানুয়ারি মাস থেকে ছিল। জানুয়ারি মাস থেকে। বলছি কি কাজ করতেন ওনারা? আমরা বলতে আমরা পারবো বলতে পারি না কিছু কিছু। বলতে পারবো না। এই নাম আপনার নাম? আপনার নাম? আপনার নাম বলবো? আমার নাম কি? আমার নাম কাকদি মাহাতো। কি? কাগজি মাহাতো। কাকজি মাহাতো। কাকদি মাহাতো। হ্যাঁ। বাড়ির মালিকের আপনি কে? স্ত্রী? এই তো আমরা